এরকম পার্টি হাতে দাঁড়িয়ে আছো তো মনে হচ্ছে খুব চিন্তার মধ্যে আছো তুমি। না হ্যাঁ এটাই ভাবছি যে কখন পৌঁছাবো। আচ্ছা একটু ঘুমও লাগছে আবার দুটোর সময় ওটা তো সেই আছে। হ্যালো সোসাইটি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড। আমি দেবব্রত আর তোমরা দেখছো ডিএম ড্রিমস। চলে এসেছি একটা নিউ ব্র্যান্ড এপিসোডে। আজকের গন্তব্য লালমাটির দেশ মানে পুরুলিয়া। এখন সময় 2:56, পুরোপুরি রেডি। এখন জাস্ট রাইডিং গিয়ারটা গায়ে চাপাবো, ট্যাঙ্ক ব্যাগটা নেবো, নিয়ে জাস্ট বেরিয়ে যাব। আমি তো পুরোপুরি রেডি। আমার পার্টনার সে কী করছে এখন দেখি। কী খবর, এখনো পর্যন্ত রেডি হওনি? না কত সময় লাগবে? প্রায় 3টে তো বাজতে চললো। রাইডিং অলরেডি রাইডিং প্যান্ট পরে নিয়েছে, রাইডিং গিয়ারটা জাস্ট গায়ে চাপাচ্ছে। আর এদিকে আছে ট্যাঙ্ক ব্যাগ, আমার এই রাইডিং জ্যাকেট, এটা জাস্ট পরে নেবো। আর প্রায় পুরোপুরি রেডি। এখন অলরেডি 3টে বেজে গিয়েছে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। মা গো, আসছি তাহলে, তোমার সব ভালোভাবে থাকবে। তো এখন সময় 3:20, জাস্ট বাড়ি থেকে বেরোলাম। এই মা গো, এই সাইকেলগুলো, এই সাইকেলটা নয়, এই সাইকেল থেকে যাবে। তো ফাইনালি রাইডটা শুরু করলাম। এখন সময় 3:31। তো আমাদের সঙ্গে কে যাচ্ছে না যাচ্ছে সব কিছু তো আমাদের সঙ্গে শেয়ার করে নেবো। জাস্ট সূর্যের আলোটা ফুটুক, আর কোন রুট দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। শুধু ভিডিওটার সঙ্গে থেকো। চলে এসেছি উস্তি, আর এখান থেকে করিয়ে নেবো গাড়ি ফুয়েল আপ। তো যতবার ডায়মন্ড হারবার দিয়ে যায়, ডায়মন্ড হারবারের পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপটা করাই। তো এবারে ডায়মন্ড হারবার যাচ্ছি না, ডায়মন্ড হারবারকে বাইপাস করে দিয়েছি। তো যাচ্ছি উস্তির দিক থেকে। উস্তি পুলিশ স্টেশনটা পেরিয়ে জাস্ট বাঁহাতে পড়বে পেট্রোল পাম্প। তো ওখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেবো। যদিও ফুয়েল রেঞ্জ অনেকটাই আছে, তো ওদিকে পল্লবের গাড়িতেও ফুয়েল নেই, সুরের গাড়িতেও ফুয়েল কম। এখান থেকে একেবারে ফুয়েল আপটা করিয়েই নিই। পেট্রোলের রেট কত করে চলছে আজকে? 105 টাকা 46 পয়সা। এখন সময় 4:13, আর এই উস্তির পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করালাম। প্রায় 7.5 লিটার মতো তেল গিয়েছে। আর লোকেশানে সেট করে নিয়েছি কোলাঘাট। এখান থেকে কোলাঘাটের দূরত্ব আছে প্রায় 100 কিলোমিটার। তো এখান থেকে পুরোপুরিভাবে রাইডটা এখন থেকে স্টার্ট করলাম। মানে ফুয়েল আপ করালাম, গাড়ির এয়ার প্রেশারটাও চেক করে নিলাম, সব কিছু মোটামুটি ডান। 4:35 আর ক্রস করছি আমতলা। দিনের বেলাতে আমতলাতে যে কি বীভৎস জ্যাম হয়, সেটা যারা ডায়মন্ড হারবার থেকে এদিকে যায় তারা ভালো করেই জানে। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে কোলাঘাট 88 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 7 মিনিট। এখন সময় 5:02, আর বেরোলাম বেহালা চৌরাস্তা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। অনেক দিন পর আবার ককপিটে। তো ককপিটে বলতে শেরপার ককপিটে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমার শহর ডায়মন্ড হারবার ছেড়ে চলে যাচ্ছি লালমাটি দেশ পুরুলিয়া। পুরুলিয়া যাওয়ার অনেকগুলো রুট আছে। তো আমি যে রুটটা চয়েস করেছি সেটা হলো NH 16 ধরে NH 49 ধরে চলে যাব পুরুলিয়া। তো এদিক থেকে আরামবাগ হয়ে যাওয়া যায়, ওদিকে আসানসোল হয়ে যাওয়া যায়। তো ওই রুটটা আমি অ্যাভয়েড করেছি। আজকে আমি রাইড করব 383 কিলোমিটার। যে রুটটা ফলো করছি সেটা হলো এখান থেকে বিদ্যাসাগর সেতু হয়ে কোলাঘাট, ওখান থেকে খড়গপুর বাইপাস হয়ে লোধাশুলি থেকে আমি রাইডটা নিয়ে নেবো, চলে যাব ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, বান্দোয়ান, বড়বাজার, তারপর অযোধ্যা হিলটপ। জাস্ট NH 16টা নিলাম। এখানটা একটু সমস্যা হয়েছিল বলতে, আমার রাইডিং বুট ওরাজোর রাইডিং বুটের শোলটা ছেড়ে গিয়েছিল। ওরাজোর বুটটাতে প্রায় 18 থেকে 20টা রাইড করেছিলাম। তো অনেকদিন পরে আজকে বুটটা বার করে যখন রাইড করছিলাম, দেখলাম শোলটা অটোমেটিক্যালি ছেড়েই গেল। ব্যাগে ইম্প্যাক্টর শু ছিল, তো ওটা পরে নিয়েছি। রাইডের শুরুতেই সমস্যা। এখান থেকে অ্যাজ পার গুগল পুরুলিয়া অযোধ্যা পাহাড় হিলটপ ডিস্টেন্স আছে 310 কিলোমিটার। খড়গপুরটা জাস্ট পেরাবো, লোধাশুলি জঙ্গলের মধ্যে দিয়ে যাব। গুগল ম্যাপ কিন্তু দেখাচ্ছিল খড়গপুরের আগে থেকে রাইডটা নিতে বলছিল, সেক্ষেত্রে 11 কিলোমিটার রাস্তা কম হতো, কিন্তু আমি 11 কিলোমিটার রাস্তা বেশি যাব, টাইমটা ঠিক একই লাগবে। কারণ
এই রোডটা দিয়ে গেলে 11 কিলোমিটার বেশি যায় কিন্তু ম্যাক্সিমাম রোডটাই যাবে হাইওয়ের উপর দিয়ে করে এখান থেকে খড়গপুর বাইপাস করে লোধাশুলির জঙ্গল, ওখান থেকে নিয়ে নেবো লোধাশুলি বাস স্ট্যান্ড, ওখান থেকে নিয়ে নেবো রাইট টার্ন। আজকে আমি রাইড করবো 383 কিলোমিটার, তার মধ্যে 150 কিলোমিটার রাইড করবো হাইওয়েতে মানে 4 লেন রাস্তাতে, আর 233 কিলোমিটার রাইড করবো ট্যুরের রাস্তাতে। এখন সময় সকাল 6:42 আর চলে এসেছি কোলাঘাট। চলে যাচ্ছে কোলাঘাটের ব্রিজের উপর দিয়ে, বাদিকে কোলাঘাটের রেল ব্রিজ আর তলা দিয়ে বয়ে গিয়েছি রূপনারায়ণ নদ। আজকে সকাল থেকে রোদটা পড়েছেও তেমন, প্রচণ্ড রোদ। ওই কোলাঘাট থেকে হলদিয়া কিংবা দীঘা যাওয়ার রাস্তাটা ভাগ হয়ে গিয়েছে, এই যে সাইড লেফটে গিয়েছে এটা, এই যে লেফট দিকে গিয়েছে এটা হলো, ওটা হলো হলদিয়া যাওয়ার রাস্তা। ওখান থেকে নন্দকুমার, দীঘা সব জায়গায় ওই রাস্তা দিয়েই যেতে হবে। আর সামনে মাইলস্টোন, টাটানগর 208, ঝাড়গ্রাম 105, খড়গপুর 70। তো এখন সময় সকাল 7:10 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি খড়গপুর থেকে 40 কিলোমিটার আগে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। তো এখানটায় একটু ওয়াশরুম যাওয়া ছিল। তো এখান থেকে লোধাশুলির দূরত্ব আছে 76 কিলোমিটার। হ্যাঁ, আর তো তোমার তো বলাই হয়নি আজকের আমার সঙ্গে কে কে রাইডে যাচ্ছে। তো আমার সঙ্গে আছে পল্লব, আর পল্লবের ওয়াইফ আর সুরজিৎ। তো আমার আছে হিমালয়ান, আর পল্লবে আছে SP 125, আর সুরেরও SP 125। কী খবর? খুব ক্লান্ত লাগছে নাকি? ক্লান্ত নয়, ঘুম পাচ্ছিল, এখন ঠিক আছে। তুমি যে পার্টি হাতে দাঁড়িয়ে আছো তো মনে হচ্ছে খুব চিন্তার মধ্যে আছো তুমি। না, এটাই ভাবছি যে কখন পৌঁছাবো। পৌঁছতে অনেক দেরি, আজকে মোটামুটি পৌঁছতে প্রায় 2টো বেজে যাবে। খুব ক্লান্ত নাকি? খিদে পাচ্ছিল তো, মোটামুটি 120 কিলোমিটার মতো প্রায় এলি। কি কোনো সমস্যা হচ্ছে? ভালো লাগছে, মজা লাগছে। বললো তো মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে SP 125 নিয়ে? ঠিক আছে, গাড়ি ঠিক আছে, গাড়ি কন্ট্রোলেও আছে, কিন্তু মাঝে একটু ঘুমও লাগছে আবার দুটোর সময় ওটা তো ঠিক আছে। ওইটা কি ঠিক আছে তো? অসুবিধা হচ্ছে না, মানে একটু ঘুমাচ্ছি। তো এখন সময় 7:30 আর এই পেট্রোল পাম্প থেকে বেরোলাম। অ্যাকচুয়ালি এখানটা একটা 20 মিনিটের একটা ব্রেক নিয়েছি, 20 মিনিটের ব্রেক। এখানটায় দিয়ে ঠান্ডা জল খেলাম, একটু কেক খেলাম, ঘুমটা কাটালাম। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কি বলবো, রাতেও ঠিকঠাক ঘুম হয়নি, আর সকালবেলা সুন্দর একটা হাওয়া হচ্ছিলো আর চোখটা লেগে যাচ্ছিলো, ওই জন্য এখানে দাঁড়ালাম। তো এখান থেকে খড়গপুরের দূরত্ব আছে 40 কিলোমিটার, আর লোধাশুলি বাস স্ট্যান্ড দূরত্ব আছে 76 কিলোমিটার। টার্গেট রেখেছি এখান থেকে 76 কিলোমিটার গিয়ে মানে হাইওয়েটা ছেড়ে দিয়ে ওখানটায় গিয়ে দাঁড়াবো, গিয়ে ব্রেকফাস্টটা করবো। আপাতত 125 কিলোমিটার মতো রাইড করেছি। তো রাস্তার কন্ডিশন ওভারঅল ঠিকঠাক, কলকাতাটা শুধু একটু জ্যাম। ওভারঅল যখন থেকে NH-60 নিয়ে নিয়েছি, রাস্তার কন্ডিশন মোটরের মতো রাস্তা, আর রাস্তা খুব একটা ট্রাফিকও নেই। 7:50 আর চলে এসেছি দেবরাটোল বাজার। পাস কর ওখানে পাস করে যা। সামনে মাইলস্টোন খড়গপুর, এই সাইড লেফট নিতে হবে খড়গপুর, আর স্ট্রেট চলে গেলে বালাসরের দিকে চলে যাচ্ছে, মানে উড়িষ্যার দিকে। তো খড়গপুর রোডটা নিয়ে নিলাম, তবে ডিরেক্ট খড়গপুর যাবো না, খড়গপুরটাকেও আবার বাইপাস করবো ওখান থেকে। সামনে মাইলস্টোন, বাহারাগোড়া 71, সম্বলপুর 446, রায়পুর 717, নাগপুর 1000। তো অ্যাকচুয়ালি ওই যে NH-16 থেকে নিয়ে নিলাম NH-49, আর NH-49 মানে কলকাতা মুম্বাই হাইওয়ে। NH-49 থাকবো 40 কিলোমিটার। 40 কিলোমিটার পরে আসবে লোধাশুলি বাস স্টপ। তো লোধাশুলি বাস স্টপ থেকে আমি নিয়ে নেবো ডান দিকে, লোধাশুলি থেকে আমি পুরোপুরি ঝাড়গ্রামে এন্টার করে যাবো। চারিদিকে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে, বলে দিচ্ছে যে আমরা খড়গপুর চলে এসেছি। এখন সময় 8:47 আর সূর্যের তাপটা এমনভাবে পড়েছে মনে হচ্ছে দুপুর 12টা-1টা বেজে গিয়েছে। অনেকদিন পর রাইড করছি, অভ্যাসটাও চলে গিয়েছে প্রায়। এত ঘুম পাচ্ছে কি বলবো, ওই জন্য বারবার দাঁড়াচ্ছি, মানে 50 কিলোমিটার গিয়ে দাঁড়াচ্ছি, চোখে মুখে জল দিচ্ছি, তারপর আবার রাইড করছি। শুধু এটুকু জানি বেঁচে থাকলে অনেক রাইড করতে পারবো, তাই জীবনের সঙ্গে কোনো আপোষ নয়। ঘুম পেলে দাঁড়াচ্ছি, চোখে মুখে জল দিচ্ছি, ওয়েট করছি একটু, তারপর আবার যাচ্ছি।
চলো এখান থেকে আমি নিয়ে নেবো রাইট টার্ন। এটা চলে যাচ্ছে স্টেট হাইওয়ে 5। হাইওয়ের পর্ব শেষ, এবারে যতটুকু রাইড করবো মানে এখানে দেখা যাচ্ছে 183 কিলোমিটার। 183 কিলোমিটার রাইড করব পুরোপুরি এইরকম 2-ওয়ে রাস্তা। তবে রাস্তায় সিনিক বিউটি থাকবে প্রচুর। তো ভিডিওর সঙ্গে থেকো, রাস্তার সৌন্দর্য এবং রাস্তার সমস্ত ডিটেলস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখান থেকে ঝাড়গ্রামের মেন টাউনের ডিস্টেন্স আছে 14 কিলোমিটার। তবে এখানটায় যে 2-ওয়ে রাস্তাতে ঢুকতে অ্যাটমসফিয়ারটা পুরো, ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ। এই জন্য এই পথ দিয়ে আসা। এইরকম দুদিকে শালের ডেন ফরেস্ট আর উপর থেকে সূর্যের আলো তার ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে পড়ছে, কালো পিচের রাস্তা। সত্যি বলতে অসাধারণ লাগছে, অসাধারণ। এখন সময় 9:35 আর আমাদের প্রচণ্ড খিদে লেগেছে। অলরেডি 218 কিলোমিটার চলে এসছে, বাকি আছে 166 কিলোমিটার। তো সামনে একটা খাবার দোকান, চোখের খিদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে আমরা করব ব্রেকফাস্ট। এখন সময় সকাল 9:40 আর চলে এসেছি ঝাড়গ্রামের জলভাঙা বলে একটা জায়গা। এখানটায় একটা মেন রোডের পাশে একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল, চোখের খিদা বলে। তো এখানটা আমরা করবো ব্রেকফাস্ট। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খেয়ে রাস্তা আস্তে আস্তে 2-1 জায়গায় একটু বিস্কুট একটু কেক খেয়েছিলাম। তো প্রচণ্ড খিদেও পেয়েছে আর প্রচণ্ড টায়ার্ড, ঘুমও পাচ্ছি। তো ওই জন্য এখানটা ব্রেকফাস্টটা করে নেবো, একটু রেস্ট করব, তারপর আবার যাবো। এখান থেকে এখনও বাকি আছে প্রায় 166 কিলোমিটার মতো বাকি আছে। আজকের কী খাচ্ছি না খাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, শুধু ভিডিওটার সঙ্গে থেকো। আমাদের ব্রেকফাস্ট রেডি। তো ব্রেকফাস্টে এরা নিয়েছে ধোসা, মানে পল্লবের ওয়াইফ রিয়া, রোজিত এরা নিয়েছে ধোসা, আর আমি নিয়েছি রুটি আর চানা। এখন সময় 10:27 আর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ওরা খেলো ধোসা 50 টাকা করে, আর 1 প্লেট চানা আর 4টে রুটি নিয়েছি 114 টাকা। টোটাল আমরা 5 জনে খেয়েছি 324 টাকার। এখান থেকে অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের ডিস্টেন্স আছে 165 কিলোমিটার। সময় দেখাচ্ছে 4 ঘন্টা। আশা করছি 3:30-4টের মধ্যে আমরা পৌঁছে যাব। আর যদি আমরা লাঞ্চ না করি তাহলে 2:30 বাজবে। আমাদের ওদিকে ইটের বাড়ি রং করা, আর এদিকে দেখো মাটির ঘর অ্যাসবেস্টস, আর এদিকে সুন্দর করে রং করা 1তলা 2তলা এরকম প্রচুর ঘর দেখছি। এখন সময় 12:10 আর চলে এসেছি বান্দোয়ান। এখান থেকে অযোধ্যা হিল টপ ইউথ হোস্টেলের দূরত্ব আছে 88 কিলোমিটার। আর এখান থেকে বড়াবাজার দূরত্ব আছে 23 কিলোমিটার। বড়াবাজার থেকে আমাকে টার্ন নিতে হবে। এখন সময় দুপুর 2:10 আর চলে এসেছি প্রায় অযোধ্যা পাহাড়ের খুব কাছাকাছি। আর আজকের আমাদের প্রথম পাহাড়ের দর্শন। দূরে গগনচুম্বী পাহাড় দাঁড়িয়ে আছে, আর কষ্টটা আর ফিল করতে পারছি না। ওয়াও, এই অযোধ্যা হিল টপের এই রাস্তায় কত বাঁদর, প্রচুর বাঁদরের ছোট ছোট বাচ্চাও এখানটায়। ফাইনালি চলে এলাম ইউথ হোস্টেল অযোধ্যা পাহাড় যুব আবাসে। এখন সময় বিকাল 3টে আর এইমাত্র ইউথ হোস্টেলের রুমে ইন করলাম। তো রুমের কন্ডিশান ঠিকঠাকই আছে। নন-এসি ডবল বেড রুম, এর ভাড়া পড়েছে 1000 টাকা। তো রুমের কন্ডিশানও তোমরা দেখে নাও। এসে মাত্র লাগেজগুলো বিছানা উপরে রেখে দিয়েছি। তো এই হলো বড়ো সাইজের একটা বিছানা আছে, ওদিকে আছে একটা জানালা, বড়ো সাইজের জানালা, এদিকে একটা আছে টিভি, বসার জন্য চেয়ার আছে দুটো, একটা টেবিল, একটা আছে একটা ওয়ার্ড্রপ। আর এই হলো বাথরুম। বেশ বাথরুমটা বড়, গিজারও আছে। অ্যাকচুয়ালি ইউথ হোস্টেলটা অনেক বড়, তো সুন্দর লোকেশানে আছে। তো এখন আপাতত ফ্রেশ হয়ে নিই, তারপর আমি তোমাদের বিকালবেলা ইউথ হোস্টেলের চারদিকের পরিবেশ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সময় বিকেল 4টে আর সবেমাত্র ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আবার চলে যাবো লাঞ্চ করতে। লাঞ্চটা করবো এখান থেকে ইউথ হোস্টেল থেকে। ইউথ হোস্টেলের নিজস্ব একটা ক্যান্টিন আছে, তো ওখানটা গিয়ে লাঞ্চ করব। খেতে গেলে আগে ক্যান্টিনে খাবার অর্ডার দিতে হয়। তো আমরা এসে মাত্রই
অর্ডার করে দিয়েছিলাম ফিশ থালি বলেছিল 140 টাকা মতো। এখন সময় বিকেল 4:25 আর এইমাত্র আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। তো লাঞ্চে দিয়েছিল ফুলকপি, আলু, পেঁপে, গাজর দিয়ে একটা সবজি, ডাল ছিল, আমরা নিয়েছিলাম রুই মাছ, তো তারপর স্যালাড ছিল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া কোয়ালিটি ঠিকঠাকই আছে। খাওয়া দাওয়াটা করে জাস্ট ঘুরতে ঘুরতে চলে এলাম এদিকটাতে। এদিকে আছে একটা ওয়াচ টাওয়ার, এখান থেকে সুন্দর ভিউ লক্ষ্য করা যায়। আর দূরেই হচ্ছে ইউথ হোস্টেল, এদিকে এরকম পেপার ব্লক দিয়ে রাস্তা করা আছে, সামনটাতে শাল গাছ। ওয়াচ টাওয়ার থেকে অযোধ্যা হিলটপের ভিউটা বেশ দারুণ লাগে। চলে এসেছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে অযোধ্যা হিলটপের ভিউটা দেখো। এখানটায় অসংখ্য গাছ, সামনে জমি আছে, মানে পাহাড়ি জমি। এখানটায় প্রচুর গরুর পাল, বেশ উপর থেকে দেখতে বেশ ভালো লাগে। একদিকে শালের জঙ্গল, একদিকে গরু চড়ছে, বেশ দারুণ লাগছে। তোমার কেমন লেগেছে? লোকেশনটা দারুণ, চারিদিকে পাহাড়ে ঘেরা আর শান্ত নিরিবিলি, যেরকম আমার পছন্দ সেই রকম, তো আমার জন্য পারফেক্ট। এখন সময় বিকাল 5:20 আর আমরা রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছি আপার ড্যামের দিকে। আপার ড্যাম এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 6.8 কিলোমিটার। সূর্যিমামা অবস্থা চলে, তো আমরা চাইছি সূর্য ডোবার আগে ওখানটায় গিয়ে একটু ছবি টবি তুলতে। এখন সবাই 5:35 আর চলে এসছে আপার ড্যাম। আপার ড্যাম আস্তে আস্তে প্রায় সূর্যটা অনেকটা নেমে গিয়েছে, পাহাড়ে ঝুপ করেই অন্ধকারটা হয়। তো কতটা কী তোমরা বুঝতে পারছো জানি না, তবে খালি চোখে মোটামুটি তাও অনেকটা বুঝতে পারছি। চলে এসেছি আপার ড্যাম। তো আপার ড্যাম আমার পিছনে দেখছো, এই হলো ড্যাম। আর ড্যামের চারদিকটায় পাহাড়ে ঘেরা। জাস্ট আমি দাঁড়িয়ে আছি ড্যামের উপর, আর ড্যামের ঠিক এদিকটাতে আছে পাহাড়। সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে, দারুণ একটা ভিউ। ড্যামের উপর দিয়েই রাস্তা, ড্যামের পাশেই এই রাস্তার পাশেই বাইক বা 4 চাকা রাখা যায়। আর ড্যামটা ঠিক এইরকম।